হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সাইডে কুচি দেওয়া একটা কুর্তি কাটিং এবং সেলাই করে দেখাবো। আমি এখানে 45 ইঞ্চি লেন্থ এবং ফুল হাতা তৈরি করব, তাই 2 গজ 12 গেরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আমার ড্রেসটির অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 45 ইঞ্চি পরিমাণ। আমি তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। টোটাল 47 ইঞ্চি লম্বা করে কাপড়টিকে আমি ডাবল ভাঁজ করে নিয়েছি এবং 11 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিচ্ছি। তো আপনাদের বডির যে মাপ থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ভাগফল যা হবে তার সাথে আরও 1.5 ইঞ্চি যোগ করে অথবা 1 ইঞ্চি যোগ করে আপনারা এই ভাঁজটাকে দিয়ে নেবেন। আমি এটা 38 ইঞ্চি বডির জন্য তৈরি করছি, তাই আমি এখানে 11 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নিলাম। আমি যে সাইডে আছি সেটি হচ্ছে বন্ধ সাইড এবং অপোজিট সাইডটা হচ্ছে খোলা। তো প্রথমে আমি উপরের অংশটা কাটিং করে নেব। তো আমি এখানে শোল্ডার নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোল নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। 36 থেকে 40 ইঞ্চি বডির জন্য এই মাপে আপনারা কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আর্মহোলের অর্ধেক অর্থাৎ 6.5 অর্ধেক হচ্ছে 3.25 ইঞ্চি পরিমাণ। আমি 3.25 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এবং এখানে আমি আর্মহোলটাকে রাউন্ড শেপ করে দিলাম। তো এবারে আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 3.25 ইঞ্চি পরিমাণ এবং পেছনের গলা লম্বা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। এবারে আমি বডির মাপটা নিয়ে নেব। তো আমার ড্রেসটির বডির মাপ হচ্ছে 38 ইঞ্চি পরিমাণ। 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি পরিমাণ। আমি 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এবং আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমি কাঁধ থেকে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি পরিমাণ। আপনারা 15 ইঞ্চিতে মার্ক করে নেবেন। আমি কুচিটা একটু উপর পর্যন্ত পড়তে পছন্দ করি, তাই 14 ইঞ্চি রাখলাম। আচ্ছা, কোমরের চওড়া হচ্ছে 34 ইঞ্চি পরিমাণ। 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি পরিমাণ এবং আরও এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। 9.5 ইঞ্চিতে আরও একটা মার্ক করে নিচ্ছি এবং এই দাগ দুটোকে আমি মিলিয়ে দিলাম। তো আমি এবারে তালপাটের জন্য মার্ক করে নেব। তো তালপাট অংশটা কাটিং করার জন্য আর্মহোলের ভিতরের দিকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম এবং এটাকে শোল্ডারের উপরের দিকে এই দাগের সাথে মিলিয়ে দিলাম। এবারে আমি 1.25 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো তালপাটের অংশটা অবশ্যই কিন্তু সামনের পার্টেই কাটতে হবে, শুধু কোনোভাবে পিছনের পার্টে কাটা যাবে না। তো আর এখানে আমি আরও 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিলাম। তো প্রথমে আমি 1/2 ইঞ্চি পুট ডাউন করে দিয়ে আর্মহোলের অংশটা কাটিং করে নিলাম। এরপর বডির পার্টটিকে আলাদা করে নিচ্ছি। তো সেলাইয়ের মার্জিনের এই অংশটাকে আমি কাট বসিয়ে দিলাম। এবারে আমি পেছনের পার্ট এবং সামনের পার্ট আলাদা করে নিয়েছি এবং পেছনের গলাটাকে কাটিং করে নিলাম। এবারে সামনের পার্টের আমি তালপাটের অংশটাকেও কাটিং করে নিলাম। তো আমার উপরের পার্টটা কাটিং করা শেষ। আমি সামনের গলাটা সেলাইয়ের সময় কাটিং করে নেব। তো এরপরে আমি এই কুচির জন্য যে কাপড়টা, সেটাকে আমি এক্সট্রা যে কাপড়টি ছিল সেটা থেকে কেটে সমান করে নিয়েছি। তো বডির কাপড়টিকে এরকম দুভাজে রেখে আমি এখানে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং সেমভাবে আমি এই কুচির এই কাপড়টিতেও 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। অর্থাৎ দুটোরই কিন্তু একই জায়গায় কাট বসিয়ে দিচ্ছি, অর্থাৎ একইভাবে মাপ নিয়ে নিয়েছি। অর্থাৎ এই 3.5 ইঞ্চিতে যে মার্ক করলাম, এই 3.5 ইঞ্চির পর থেকে উভয় পাশে আমি কুচিটা দেওয়া শুরু করব। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে আমি বডির কাপড়টিকে এরকমভাবে মেলে নিলাম এবং এই বডির কাপড়ের মাঝখান থেকে দুই পাশে যে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, সেই 3.5 ইঞ্চির পর থেকে এই কুচিটা দেওয়া শুরু করতে হবে এবং কুচিটা অবশ্যই সামনে অর্থাৎ কুচিগুলো মুখোমুখিভাবে দিতে হবে। তো যাই হোক, এবারে আমি হাতার কাপড়টি কাটিং করব। হাতার লম্বা নিয়ে নিচ্ছি আমি 20 ইঞ্চি পরিমাণ এবং আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। আর আমি হাতার মুখের মাপ আমি এখানে নেব হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ এবং আরও এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর এখানে হাতার চওড়া হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ রাখলাম। আপনারা 8.5 ইঞ্চিও রাখতে পারেন। হাতার শেপ দিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চিতে এবং 3 ইঞ্চিতে আমি এরকম একটা দাগ কেটে নিচ্ছি।
তো হাতার আর্মহোলের এই অংশটাতে আমি 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং এই দাগটাকে এরকমভাবে মিলিয়ে দিলাম। এরপর আমি হচ্ছে এই হাতার মুখের মাপের সাথে আমি এই হাতার আর্মহোলের এই অংশটাকে মিলিয়ে নিলাম এবং এবারে আমি এরকম দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। এবারে আমি হাতার তালপাটের অংশটা কাটিং করব, তো তার জন্য হাতাটাকে আমি এরকমভাবে মেলে নিলাম এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন উল্টা দুইটা সাইড ভেতরের দিকে থাকে হাতার। তো হাতার চওড়ার যে মাপ 9 ইঞ্চি, 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। আমি 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং উপর থেকে 1.25 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং এরকম একটু স্লাইডলি এরকমভাবে কাটিং করে নেব। আসলে হাতার তালপাট কিন্তু যে কোনো সাইড থেকেই কাটা যাবে, শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেন উল্টা সাইড দুটা ভিতরের দিকে থাকে। তো যাই হোক, আমার হাতাটি কাটিং করা কমপ্লিট। আমি এই মিডল পয়েন্টে একটা মার্ক করে নিলাম। এবারে আমি ড্রেসটি সেলাই করে দেখাবো। আমি ড্রেসটি সেলাই করতে চলে এসেছি। আমি এই ড্রেসটির গলাটা একটু কুর্তি স্টাইলে করব, তাই এই একটা সবুজ কালারের কাপড় প্রায় 8-9 ইঞ্চি লম্বা, এই কাপড়টা দুই পাশে দুইটা লেস দিয়ে আমি এরকমভাবে সেলাই করে নিই। তো এটা হচ্ছে সামনের পার্ট, উপরের এখানে আমি সামনের পার্টের যে মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্টে একটা মার্ক করে নিলাম এবং এখান থেকে আমি 3 ইঞ্চিতে আর একটা মার্ক করে নিলাম। তো আমার এই লেসটি লাগানো হয়ে গিয়েছে। এবারে আমি এই সামনের গলাটা কাটিং করব। তো তার জন্য আমি এখানে একটা বক্রম নিয়ে নিয়েছি। বক্রমটি প্রায় 7 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 4 ইঞ্চি পরিমাণ চওড়া। তো প্রথমে আমি গলা চওড়া নিয়ে নিলাম হচ্ছে 3.25 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিয়ে নিলাম 6 ইঞ্চি পরিমাণ। এবারে আমি উপর থেকে 3.25 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম এবং বক্স শেপ দিয়ে নিলাম। এখানে আমি 2 সুতা পরিমাণ নিয়ে এরকমভাবে নিচের বন্ধ অংশের সাথে মিলিয়ে দিলাম। এবারে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। আর আপনারা যদি এরকম গলা করতে চান, আপনারা চাইলে এখানে উপরের দিকে 4 ইঞ্চি রেখে এই এখানে পেস্টিংও ইউজ করতে পারেন। এবারে একটা এক্সট্রা কাপড়ের সাথে এই বক্রমটাকে আমি এভাবে করে সেলাই করে অ্যাটাচ করে দিচ্ছি। এবারে চারপাশের যে এক্সট্রা কাপড় সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি, অর্থাৎ প্রায় 1 ইঞ্চি পরিমাণ মতো রেখে আমি চারপাশ থেকে কাপড়গুলোকে কেটে ফেলছি। এবারে বক্রমের সাথে এই কাপড়টাকে মুড়িয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো আমার এটা সেলাই করা হয়ে গেছে। তো সামনের বডি পার্টের মিডল পয়েন্ট বরাবর আমি এই গলার এই অংশটাকে রাখলাম এবং সোজা মিডল পয়েন্ট বরাবর একটা সেলাই দিয়ে নিয়েছি। আনফরচুনেটলি আমার এই ভিডিওর এই অংশটা স্কিপ হয়ে গেছে। এবারে আমি এই চারপাশ থেকে এই সেলাইটাকে দিয়ে নিয়েছি এবং এরপরে যে প্রায় 1/2 ইঞ্চি মতো করে কাপড় রেখে আমি বাকি এই অংশটা কেটে দিচ্ছি। আর এই যে ভি শেপের এই অংশটাকেও আমি যতটা পর্যন্ত রাখতে চাচ্ছি রেখে বাকি অংশটাকে আমি কাট করে দিচ্ছি। আর এখানে এই কোণাগুলোতে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে। অবশ্যই সাবধানে বসাতে হবে যাতে সেলাইটা কেটে না যায়। এবারে আমি এই গলাটাকে হচ্ছে উল্টিয়ে নিচ্ছি। আপনারা সুচালু কোনো কিছুর সাহায্যে এই কোণাটাকে সুন্দরভাবে বের করে নেবেন। তো এবারে আমি এর উপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব। অফকোর্স এটা অপশনাল, আপনারা চাইলে চাপ সেলাই দিতে পারেন আবার নাও পারেন। তো তাছাড়া এই গলায় না, আপনারা চাইলে চার কোণা বা গোল গলা বা ইচ্ছে মতো গলার শেপ দিয়ে নিতে পারেন, সম্পূর্ণই পার্সোনাল প্রিফারেন্স।
আর আমি এই জামার গলাটাতে এই সবুজ অংশে আরও 2-3টে বোতাম লাগিয়ে দেব। আচ্ছা, এরপর আমার এই যে অংশটা সেলাই করা হয়ে গেছে, উপরের পার্টটা গলাটা সেলাই করা কমপ্লিট। এবারে এই কুচিটাকে আমি লাগাই নেব। তো কুচিটা যেই পর্যন্ত কাটিং করা ছিল অর্থাৎ 3.5 ইঞ্চির পর থেকে এরকমভাবে সামনাসামনি করে হচ্ছে কুচিটাকে দিতে হবে। তো কাপড়টাকে এরকম উল্টায় আমি কুচিটাকে সেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে এক পাশের কুচিগুলো আমি যে বরাবর দিলাম, এবারে অপোজিট সাইডের এই কুচিগুলোকে তার উল্টা বরাবর দিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার বডি পার্টের এই অংশটা অ্যাটাচ করা কমপ্লিট। আমি সেমভাবে পেছনের পার্টটাকেও করে নিয়েছি। তো এখানে আমি কয়েকটা ডরি এবং টার্সেল বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আপনারা এটা সম্পূর্ণই অপশনাল, ইচ্ছা হলে দিতে পারেন। তো এখানে এরকমভাবে আমি এই ডরিটাকে এই কুচির মিডল পয়েন্টে বসিয়ে নিচ্ছি নেব এবং হচ্ছে আপনার এখানে আমি একটা লেসও অ্যাটাচ করে দেব। দুই পাশেই দুটা লেস লাগিয়ে নেব। ওই লেস দুটোকে আমি শুধুমাত্র সামনের পার্টেই লাগাবো। তো আমার লেস এবং টার্সেলগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি সামনের পার্টের উপর পেছনের পার্টটাকে এরকমভাবে সুন্দরভাবে সেট করে নিয়ে প্রথমে হচ্ছে আমি এই শোল্ডারের অংশটাকে সেলাই করে নেব। এরপরে আমি সাইডের অংশটাকে এরকমভাবে সেট করে দুইটা সাইডও সেলাই করে নেব এবং নিচে এখানে আমি প্লেটটাকে ভেঙে সেলাই করে নিচ্ছি। তো আমি এই সেলাইগুলোকে করে নিয়েছি এবং সেই সঙ্গে হাতাটাকেও লাগিয়ে নিয়েছি। আমি গলায় লেসের মাঝখানে 3টা বোতাম লাগিয়ে নিয়েছি এবং গলায় হাতের সেলাই দিয়ে নিয়েছি। তো ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।